আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছে আমার একটা সহপাঠী মোহাম্মদ আসসালামু মনসুর। আলাইকুম। তো আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর কি, এই বিষয়টা হচ্ছে যে রামি স্যার যে বর্তমান যে ধর্ষণ হয়েছে আর কি, ধর্ষণ হওয়ার পরে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ ধরে তার মানে তদন্ত কমিটি করতে শুধু এক সপ্তাহ লাগতেছে, এবং কি দেখা যাচ্ছে এর আগেও যে ছোট বাচ্চাগুলো ধর্ষণ হয়েছে এগুলোর আসলে সুষ্ঠু কোনো আসলে আমরা বিচার ব্যবস্থা দেখি নাই। তো বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে আর কি, যে মানে রামেশের যে বাবা, ঠিক আছে, রামেশের বাবা হ্যাঁ, হচ্ছে যে তোমার অলরেডি সে কিন্তু বলছে যে আমার কোনো বিচার দেওয়া লাগবে না। আমি জানি, কারণ কোনো দৃশ্যমান এখন পর্যন্ত বিচার হয় নাই। তো এবং কি দেখা যাচ্ছে যে পূর্বে যেগুলো হয়েছে এগুলো দেখেই তো বলতেছে না। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে একটা জিনিস তুমি চিন্তা করো, এখন বর্তমান যে সমাজ, আমরা কেউ কিন্তু আসলে নিরাপদ না। না, কেন নিরাপদ না? তোমারও তো বাচ্চা আছে, সামনে হয়তো বা হবে, আমার বাচ্চা আছে, আমার হয়তো অবশ্যই। বা সামনে মেয়ে হবে, প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চাগুলো আছে, কিন্তু আসলে এরা কেউ কিন্তু নিরাপদ না। কি কারণে নিরাপদ না? আজকে একটা দেখতেছে বিচার হইতেছে না, তা কালকে হবে না, স্বাভাবিক ব্যাপার। তুমি যাবে, আমি যাবেও, ঠিক আছে। তো পুরুষ মানুষের দৃষ্টি হচ্ছে যে এমন একটা খারাপ দৃষ্টি, যে ভালো মানুষগুলো মনে করো যে হিংসা হয়ে যায় মাঝে মাঝে। কারণ বাচ্চাগুলো তো দেখছো তুমি, যেমন আসিয়া, হ্যাঁ, আজকে রামিসা, তো এরকম আরো সামনে দেখা যাচ্ছে ভবিষ্যতে আরো। ভবিষ্যতে হবে এরকম কি হয়ে হ্যাঁ। মানে ভূতকালে যে হয়েছে আরো তো হবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে ক্ষণিকের ছেলেগুলা, যেগুলো ক্ষণিকের পোলা, ঠিক আছে, যারা কাজগুলো করতেছে, এবং কি হুম, দেখা যাচ্ছে বর্তমানে যারা এসব দায়িত্বগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, এরা কিন্তু খুবই হাসি হাসি কথা বলতেছে। এরা আমাদেরকে শিখাচ্ছে গণতন্ত্র কিভাবে, গণতন্ত্রে নাকি এভাবে ফাঁসি দেওয়া যায় না, ওপেন দৃশ্যমান আর কি। তো শরীর ভিত্তিক আইন এগুলো হয় না, এগুলো মধ্যযুগী ছিল। এখন বর্তমানে আমরা এতটা আধুনিক হয়েছি যে আমাদের বাচ্চাগুলো মনে করো যে একটা রেপিস্টের হাতে দিয়ে দিলাম, হ্যাঁ, ওরা রেপ করে সুন্দর করে গলা টলা কেটে বাথরুমে রেখে দিবে, এরপর হচ্ছে যে মিডিয়া চ্যানেলগুলো আসবে। মানে বিষয়টা হচ্ছে যে এমন, এটা খুবই ইজি হয়ে গেছে না বর্তমানে দর্শনগুলা। তুমি দেখো যে গত 1-2 বছর ধরে মানে যে পরিমাণ দর্শন হয়েছে, এই পরিমাণ এর আগে কি দর্শন হয়েছে এরকম? না, না। মাঝখানে কিন্তু কিন্তু কম ছিল, ঠিক আছে। এরপরে বিএনপি আসার পর আরো একটু বেশি হয়ে গেছে। বিএনপি আসার পরে যে কোনো সরকার, যেমন তোমার অন্তর্বর্তী সরকার, আসলে সরকার তো আসলে আমরা নির্দিষ্ট বলি না যে সরকার তো শিখিয়ে দিচ্ছে না, তাই না? যেমন অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আসিয়ারা যে পরিমাণ যেভাবে দর্শন করছে, হুম, এটা সারা বিশ্ব মানে যারা যারা দেখছে সবাই কিন্তু কান্না করছে, সবাই জানে। আমরাও কিন্তু কান্না করছি। তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমান যে মানে যে প্রেক্ষাপটগুলো যেভাবে আমাদের সামনে মানে প্রেজেন্ট হইতেছে, আমরা তো বিদেশ থেকে দেখতেছি, আমরা যারা প্রবাসী এসে তারা কিন্তু দেখতেছি। আমরা তো কিছু করতে পারবো না, অনলাইনে শুধু মানে দেখে হেডলাইন পড়তে পারবো বাস, হ্যাঁ, আর শুনতে এতটুকু। পারবো। আমরা যারা দেশের বাইরে কাজ করি, এবং কি দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সের টাকা যারা জনগণের বাজার করতেছে, সেই হ্যাঁ, বাজারের টাকা দিয়ে এখন একটা কথা হচ্ছে যে একটা ফাঁসির রায় কিন্তু দিয়ে দেয়। হুম, তো ফাঁসির রায় দিয়ে দেওয়ার পরে কি হয়? তো ওরা 1 বছর ধরে ওরা জেলখানা রাখতেছে। খাওয়াই দিছি কিসের টাকা দিয়ে? ট্যাক্স, তোমার আমার টাকা দিয়ে। হ্যাঁ, আমাদের জনগণের ট্যাক্স দিয়ে। জনগণের টাকা দিয়ে। তাই একটা কথা হচ্ছে যে এরকম একটা আসামি যার কোনো নৈতিকতা না, যার ভিতরে শুধুমাত্র পশু বসবাস করে, জানোয়ারও বসবাস করে, তাহলে কেন এত টেনে লাভ নেই তো, ওকে ফাঁসি দেওয়া উচিত জায়গার ভিতরে সবার সামনে। এরকম ফাঁসি আগে হয়েছে তো কি হয়েছে, এখনো হওয়া যায়। হুম কারণ এরকম অমানুষ না থাকাতে না থাকাই ভালো। এখন সেটাই বিষয়টা, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি এখন, যেটা হচ্ছে যে গণতন্ত্র, আমরা আসলে গণতন্ত্র বলতে কি বুঝি? সবারই বাঁচার অধিকার আছে, এরকম বিষয়টা। কারণ একটা রেপিস্ট আমার বাচ্চা মেরে ফেলছে, কারণ হ্যাঁ, তারও কি আসলে বাঁচার অধিকার আছে? মানে সে নেই, কিছু জন্য বাঁচবে। নেই, নেই। এটা তো কোনো জায়গায় এখন দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে চট্টগ্রামে একটা 3 বছরের শিশুকে ধর্ষণ করছে, এবং কি দেখা যাচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পর নিয়ে যেতে চাইছিল, কিন্তু সাধারণ জনগণ যারা আছে ওরা কিন্তু ধরছে যে আমাদেরকে আসামি দিয়ে দেন। তো এখন এভাবে কিন্তু মনে করো যে যখন বিচার পাবে না, মানুষ যখন বিচার পাবে না, তখন কিন্তু স্বাভাবিক ব্যাপার, তোমার যখন তোমার ফ্যামিলির উপর আঘাত আসবে তখনই তুমি বুঝবে, যার ফ্যামিলির উপর আঘাত আসে সে শুধু বুঝে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আইনমন্ত্রী যারা আছে, যারা তোমার উকিল আছে, ওরা কিন্তু খুবই হাসি হাসি কথা বলতেছে, মানে বিষয়টা আসলে রাইট। কিছুই না। এখন কথা হচ্ছে যে একটা আসামির পক্ষে কিন্তু উকিল নাকি থাকা নাকি এটা আইনগতভাবে বৈধ, মানে তারও নাকি উকিল রাখা যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা কিন্তু রেভিস্টের, রেপিস্টের উকিল রাখার মানে কি? এখন আইনগত রেভিস্টের যে উকিল হবে সে কতটুকু মানুষ? প্রশ্ন হচ্ছে যে আমার সবার কাছে প্রশ্ন, এই প্রশ্নটা যে একটা রেপিস্টের উকিল সে আসলে কতটুকু মানুষ? তার কি বাচ্চা নাই? তার কি মা নাই? তার কি বোন নাই? তার কি ভাই নেই? একটা ছোট মাসুম বাচ্চা, যেটা ছোট বাচ্চা, এরে এভাবে করে রেপ করে। এমন না যে সাক্ষী নেই, সবার সামনে সাক্ষী আছে যে হুম ও রেপ করছে। হুম তো এটার জবাবদায়ী হতে হবে, মানে এটা উকিলও জানে, সব কিছু জানি না, তারপরও টাকার জন্য উকিলে এই এখন মানবতা এ রাখেনি। এ হারাম টাকা খাইতে আসলে কোনো লাভ নেই, বাচ্চারা হারাম টাকা খাওয়াই ওরা দিছে। এটা পাবে না, যারা হারামের টাকা খেয়ে যায় ওরা সবসময় খেয়ে এখন যায়। বর্তমান যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা বা যে গণতন্ত্র আমরা বুঝি, আসলে গণতন্ত্র তো তোমারও বাঁচার অধিকার আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, আমারও বাঁচার অধিকার আছে। ঠিক। তো এখন ছোট বাচ্চা যেগুলো, এগুলো সেফলি যে স্কুলে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে?
হ্যাঁ, কারণ আজকে যখন একটা আসামি যখন দেখবে যে হয়, সে কিছুদিন পরে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরে বা সরকার বদল হওয়ার পরে কিন্তু জামিন নিয়ে বেরিয়ে যাবে। বাড়াতে পারবে না তো 6টার, এখন তো মনে হয় যে 8টার পরে মানুষ বাইরে হতে পারে না, কিন্তু কিছুদিন পরেও এমনও হতে পারে যে 6টার পরেও কেউ বাইরে হতে পারবে না, কারণ ছিনতাইকারী আসছে, এমনকি মেয়েরা যদি বাইর হয়, মেয়েদের তো দূরের কথা, ছেলেরাও মানে নিরাপদ নেই, দর্শনের শিকার হচ্ছে দর্শনের শিকার হইতেছে। বিভিন্ন স্কুল কলেজে দেখা হ্যাঁ, যাচ্ছে যে হ্যাঁ এখনকার সমকামীদের জিনিসটা অনেক বেড়ে গেছে, এটা কত সত্য। তো ওই জায়গার ভিতরে তো মেয়েদেরকে আরো নিরাপত্তার কোনো মানে নিরাপত্তাই নেই, মানে পুলিশরাও জায়গা জায়গায় কিছু লোক থাকা দরকার, পুলিশ থাকা দরকার, কিন্তু ওই জায়গায় যদি পুলিশ থাকেও ওরা দেখা মানে না দেখার ভান করে চলে যায়, তো যারা নিরাপত্তা থাকা উচিত ওরা তো থাকতে পারতেছে না। এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে খুব বেশি করতে পারবো না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করতেছি। এবং কি এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে প্রতিবাদগুলো জানাইছি, একটা ভিডিওতে আমি প্রতিবাদ জানাইছি। এবং কি আমরা চাই আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বা দেশের যে আইনের যে সিস্টেমটা, তা আমরা তো আসলে অত কিছু বুঝি না, না না, যতটুকুই আমরা হোক। তো হ্যাঁ, সবসময় বিদেশে কাজ করতেছি, হুম, যা হেডলাইনে আসতেছে, নিউজে আসতেছে, ওইটাই দেখতেছি, হুম। আমরা দেখে শুধু জবাব বলতে পারবো কিন্তু কিছু করতে পারবো না। এখন আমরা চাই যে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বা যে আইনের নিয়ম কানুনগুলো আছে এগুলো আসলে চেঞ্জ হওয়ার দরকার আছে, কিন্তু একটা দর্শন কখনো দর্শন করে সে যেন পার না পাই যায়। আমার কথা হচ্ছে যে এটা, যে সে যেন বেঁচে না থাকে, তার বেঁচে থাকার অধিকার শেষ। যেমন শরীয়ত ভিত্তিক আইন অনুযায়ী যদি একটা ছোট বাচ্চাকে এরকম দর্শন করে, নিশ্চিত তার মৃত্যু অনিবার্য। অনিবার্য। হ্যাঁ, তো শরিয়া আইনটা আসলে তো আমরা 92% আমরা মুসলমান বাংলাদেশে বসবাস করি, ঠিক আছে, অন্যান্য যারা আছে হচ্ছে যে হ্যাঁ দেখা যাচ্ছে যে বৌদ্ধ খ্রিস্টান মিলে আরগুলো বাদ বাকি এটা 8%। রিলিজনের হিসাবে না, মানে রিলিজনের থেকে আরো উপরে এই হুম, জিনিসটা, মানে ছোট বাচ্চাদেরকে রেপ করা হয়েছে, ছোট হুম, বাচ্চা, মানে রিলিজন এখানে আসেই না, হ্যাঁ এটা। যেটা মানসিকতা, মানুষের যে মানুষ জানোয়ার হয়ে যায় তারপরে এইসব কথা হয়, হুম। এইসব জিনিসগুলা করে। এখন এখন কথা হচ্ছে যে এই যে একটা, যেমন আসিয়ার যে আসামি, এটা কিন্তু সবকিছু প্রমাণিত যে হ্যাঁ ও রেপ হ্যাঁ, করছে। সবার একটা, চোখের সামনে। হ্যাঁ একটা মানুষ যখন স্বীকার করে যে হ্যাঁ সেই কাজটা করছে, হ্যাঁ সে যতই অনুতপ্ত হোক, তাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই এখানে। না, এমনকি তারে আমি 1 বছর বসে বসে কি জন্য খাওয়াবো? তার একটা একটা নির্দিষ্ট একটা তারে আমি যাবজ্জীবন জেল দিলাম, তাও তো আমার সরকারেতে যে ট্যাক্সের টাকা দিয়ে তো খাওয়াচ্ছে, সবকিছু এটা তো লস না? খাওয়া গেছে, হ্যাঁ। এটা তো কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, তো এই সবকিছু প্রমাণ হইছে, সাক্ষী আছে, সবকিছু আছে, এবং কি সে স্বীকারোক্তি দেওয়ার পরে তারে হয়তোবা আপনারা যে যদি দেখা যাচ্ছে আপনারা হ্যাঁ তারা ফাঁসির রায় দিয়েছেন, কিন্তু ফাঁসির রায় দিয়ে 10 বছর পর্যন্ত ওয়েট করার তো কোনো যুক্তি নেই, 1 বছর পর্যন্ত ওয়েট করার তো কোনো যুক্তি নেই। আমার কথা হচ্ছে ফাঁসির রায় দিয়ে দিয়েছেন, ফাঁসি দিয়ে দেন, সবাই দেখো হ্যাঁ বিচার হয়েছে। তাহলে কালকে আরেকজন মানুষ যখন দর্শন করতে যাবে তখন তার বুকের ভিতরে চিন্তা একবার হইলে আসবে, এই আসবে, ভয়টুকু একবার অবশ্যই। হইলে আসবে যে আমি যে এটা করতেছি 5 মিনিটের সুখের জন্য, আমার একটা যে খারাপ লুক, আমার যে খারাপ দিকটা, আমি তো বাঁচতে পারবো না, আমি এটা কারণ করে। যে হ্যাঁ, পরবর্তীতে এগুলা কাজ করবে তারা ভাববে যে কাজ করে ফেলি, হুম। এগুলা কাজ করে ফেলি, কারণ আমি জানি যে এরকম আমাদের দেশে নিয়ম এবং কি নেই। এবং কি আমরা একটা জিনিস খুবই উপলব্ধি করছি, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে কেউ যদি খারাপ কাজ করে, ডাকাতি করুক, চুরি করুক, হ্যাঁ এবং কি ধর্ষণ করুক, তার কাছে সবচেয়ে নিরাপদ স্থানটা হচ্ছে পুলিশ। পুলিশ, কারণ যে সাধারণ, ওইখানে চলে গেলে, পুলিশের কাছে চলে হ্যাঁ, গেলে আর কিছু হবে না, মানে বাইরে থাকলে মানে সে যে কিছু করুক যাই করুক কিছু হবে না, কিন্তু পুলিশ খানা চলে গেলে সব ওকে। হুম, কিন্তু যদি এই জিনিসটা জনগণের হাতে তুলে দেয় তাহলে আমার মনে হয় কি ভালো হয়, কারণ সবার আগে যে এই কাজটা করছে, হুম। পুলিশের কাছে যাওয়ার আগে ও গণপিটানি খাওয়া উচিত। এবং না এর আগেও কিছু কিছু যেমন রেপিস্ট আছে, কিছুদিন আগে আমরা একটা পুলিশের একটা ছেলে ধরছিল, সে মানে একটা মানুষকে মারছে, সে বলতেছে আমি আমার জায়গা থেকে কোনো অন্যায় করি নাই, কেন? কারণ আমি একটা দর্শককে মারছি। সে বলতেছে আমার যা করার করেন, সমস্যা নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে কোনো অন্যায় করি না, আমি এমন একজন মানুষকে মারছি যে কিনা পশু, তার হ্যাঁ, দুনিয়াতে বাঁচিয়ে থাকার কোনো অধিকার নেই। তো জিনিসটা হচ্ছে এরকম, মানুষ আইন যখন দেখা যাচ্ছে দুর্বল, যখন দেখবে যে মানুষ বিচার পাচ্ছে না, যেমন এই যে রামিশের বাবা বলতেছে যে আমি জানি কোনো দৃশ্যমান বিচার, আমি এস্টামে লিখে দিতে পারবো যে এখন পর্যন্ত কোনো দর্শকের এরকম বিচার হয় না, আপনারা এটা করতে পারবেন না, আমার কারোর কাছে কোনো বিচার নেই। তার মানে তার একটাই বিচার, সেটা হচ্ছে আল্লাহর কাছে। তো দিন শেষে আমরা সবাই মানে আমাদের নিরাপত্তাটা আমাদের অনেক বেশি দরকার, মানে গণতান্ত্রিক মানেই তো নিরাপত্তা নাকি, হুম, গণতন্ত্র, সবারই বাঁচার অধিকার আছে, সুন্দরভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু এমন মানুষের বাঁচার অধিকার নাই যে কিনা একটা শিশু, যে কিনা একটা শিশুর উপর মনে করো যেভাবে ঝাঁপাই করতে পারে, যার শরীরের কোনো গঠন হয় নাই, যার ফেসের ভিতরে একটা নুরানি চেহারা থাকে, সবসময় একটা মায়াবতী চেহারা থাকে, যাকে দেখলে আদর করতে ইচ্ছে করে, কিন্তু না, এ ধরনের কর্মকাণ্ড না যেটা এই পশুগুলা করতেছে। হয়তোবা তোমার দেখা যাচ্ছে যে এখন তুমি ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাবা,
তোমার কোনো নিরাপত্তা নাই। কারণ দেখা নেই। এর আগেও যারা কারণ পর্যটক আছে, কিছুদিন আগে একটা খবর পেয়েছে যে স্বামীর সাথে হুম, স্বামীর সাথে কিন্তু উঠায় লয়ে গেছে। হুম, তো এটাই তো তুমি। মানে কতটুক নির্মম হতে পারে আচ্ছা, মানুষ, তুমি যে কতটুক। এই দেশে বসবাস করতেছো, তুমি দেখো হ্যাঁ, নারীরা কত সুন্দর নিরাপদে চলাফেরা করতেছে। হ্যাঁ কোনো দেখতেছি। কোনো কোনো ঝামেলা আছে এখানে? না, কিন্তু না। আর্মি কিন্তু এত পাওয়ারফুল না। যদি কেউর মন চায় তাহলে মানে বেশ মানে ফ্রেন্ড, এজ এ ফ্রেন্ড ফ্রেন্ড। হতে পারে, অথবা মানে যেটা হুম। ওদের মন মতন সবকিছু করে, মানে একটা নিরাপত্তা সবকিছু আছে এখানে। এখন এখন এইখানে যারা পর্যটক আসে, পর্যটক গুলো অনেক নিরাপদ, তাই না? নিরাপদ। এখন কথা হচ্ছে যে এই দেশটা কিন্তু পর্যটকের উপর চলে, কিন্তু হুম। দেখো আর্মিদের কিন্তু তেমন কোনো পাওয়ার নাই। নেই, 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 হ্যাঁ, এখানে আমি এখানে আর্মি দেখছি। পুলিশের হাতে কোনো যেটুকু অস্ত্রই নেই, তেমন একটা শটগান ছাড়া। নেই, কারণ দরকার পড়ে না। শটগানও নাই ওদের হাতে। ওদের হাতে শুধু মালদ্বীপে একটা এইসব দরকার পড়ে না। কারেন্টের শর্ট দেওয়ার মতন একটা জিনিস আছে শুধুমাত্র। হুম। পকেটে এটা নিয়ে ঘুরতেছে, বাস শেষ। কারণ কিন্তু এখানে ধরতে গেলে 1% হইতে পারে, মানে ওদের যে জনসংখ্যার হিসাবে 1% হুম, যেগুলো মানে খাইতে পায় না, হুম। শুধু ওইগুলাই দু একটা কাম এরকম চুরি চারাটি করে আর কি। এছাড়া কেউ মানে এইসব কাম করে না, দর্শনের ভিতর তো নাই। আচ্ছা, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অলরেডি 11 মিনিট হয়ে গেছে। তো আমাদের কাছে মানে আমরা আমাদের থেকে যে বার্তাটা দিতে যাচ্ছি আর কি সাধারণ জনগণকে, যদিও আমরা ছোটখাটো মানুষ, তারপরেও আমরা চাই যে দেশের সুষ্ঠু একটা বিচার হোক। সবাই সবার জায়গা থেকে যাতে করে একটি সেফলিভাবে চলাফেরা করতে পারে, এবং কি আমাদের বাচ্চা যারা আছে, হ্যাঁ, আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা যেন নিরাপদ থাকতে পারে। এভাবে ধর্ষণ যেন আর দ্বিতীয়বার যাতে করে আমরা না দেখি। তো এই বলে আমাদের যে আমার সহপাঠী যে আছে, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, এবং কি চেষ্টা করেন যে কিভাবে হ্যাঁ জাস্টিসটা নেওয়া যায়। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতেছি, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন। হ্যাঁ, কারণ সবার ফ্যামিলি আছে, সবারই বাচ্চা আছে। তো দেখা যাচ্ছে যে আজকে এটা ছাড় পালে কালকে আপনার ফ্যামিলিতে আসতেও দ্বিধাবোধ করবে না, এবং কি নেক্সট নেক্সট হয়তো বা আপনিও হইতে পারেন, কি গ্যারান্টি আছে নেক্সট আমিও হইতে পারি। তো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি, যে যতটুকু পারি যেভাবে পারি প্রতিবাদ করি। হ্যাঁ, হয়তো বা যে আমরা একটা কমেন্ট দিয়েও প্রতিবাদ করতে পারি, আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েও প্রতিবাদ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক একটা দায়িত্ব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।